রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের যোগের 4 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত 3 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী যে আমি শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি বা আগে সপ্তম অধ্যায় পর্যন্ত যে শ্লোকগুলি পড়ে শুনেছি এবং গতকাল পর্যন্ত যে তৃতীয় শ্লোক পড়ে শুনেছি এই অক্ষর ব্রহ্মযোগের, সেগুলি শুনতে পাবে। আর কেউ স্কিপ করবেন না, মাত্র 5-7 মিনিটের আমার শ্লোকটি, 4 নম্বর শ্লোক, বেশিক্ষণ লাগবে না, দয়া করে শুনবেন। আর আজকে এই 4 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলছে কতগুলো জিনিস আছে, অধিভূত, অধিদৈব, এগুলো কি? এগুলো মানে হচ্ছে যে আমাদের জড় শরীরে 6টি অবস্থা প্রাপ্ত হয়, তার মধ্যে জন্ম, মৃত্যু এবং বৃদ্ধি হয়, কিছুক্ষণের পরে স্থায়ী হয়, তারপর প্রজনন করে ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশ হয়। এইটাকে বলা হয় অধিদৈব। আর কোনো এক সময় সৃষ্টি হয় এবং আবার তার বিনাশ হয় ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেবদেবীরা এবং তাদের নিজস্ব লোকসমূহ অবস্থা, তাকে বলা হয় অধিদৈব। মানে ভগবানের যে নিজস্ব একটা ইয়ে আছে, বিশ্বরূপ, যাতে মানে তার অবস্থা মানে লোকসমূহ অবস্থিত, তাকে বলে দেবদেবীরা। তারপরে ভগবান বিশ্বরূপ, যে সমস্ত নিজস্ব লোক আছে লোকসমূহ, তাদেরকে বলা হয় অধিদৈব। যা বিশ্লেষণ করে শোনাচ্ছি, তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 4 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। পদার্থ যে অধিভূত, খট ভাব নাম, বিরাট পুরুষ সেই অধিদৈব নাম, অন্তর্যামী আমি সেই অধিযোগ্য নাম, যত দেহি আছে তার হৃদয় মোর নাম। অনুবাদ: হে অর্জুন, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। অধিদৈব শব্দে সমস্ত দেবতাদের না সমষ্টি রূপ বিরাট পুরুষকে জানবে এবং দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী পুরুষরূপে আমি অধিযোগ্য। তাৎপর্য বিশ্লেষণ: প্রতিনিয়ত প্রকৃতির পরিবর্তন হয়েছে, জড় শরীর সাধারণত 6টি অবস্থা প্রাপ্ত হয়, তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুক্ষণ স্থায়ী হয়, প্রজনন করে ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশ হয়। এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত, কারণ এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো সময় তার বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেবদেবীরা এবং তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈব। শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামীরূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। এই শ্লোকের এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন। মানে পরমাত্মাটা হচ্ছে অন্যান্য আত্মার থেকে, মানে কৃষ্ণের কাছে সেটা মানে অন্য আলাদা আর কি। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্তব্যকর্ম করার সুযোগ দেন এবং তিনি তাদের কার্যকলাপে পর্যবেক্ষণ করেন। তাই পরমাত্মার কাজকে স্বাধীনভাবে কাজ করা দেবেন, কিন্তু তিনি বলছে তাতে ভগবান কিন্তু পর্যবেক্ষণ নজরে রাখেন আর কি। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবাপরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকে সুস্পষ্ট হয়ে ওঠে। ভগবত ভক্তি প্রাথমিক স্তরে কনিষ্ঠ ভক্ত অধিদৈব নামক ভগবানের সুমহান বিশ্বরূপে ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপে উপলব্ধি করতে পারে না। তাই তাদের উপদেশ দেওয়া হয় ভগবানের বিশ্বরূপের মাধ্যমে ভগবানের বিরাট পুরুষ সত্তা সম্বন্ধে অবগত হতে, যার পদদয় হচ্ছে পাতাল লোক, যার চক্ষুদয় হচ্ছে সূর্য এবং চন্দ্র, তার মস্তক হচ্ছে ঊর্ধ্বস্তরে গ্রহমণ্ডল। তাহলে ভগবানটা মানে কীভাবে পরিচালনা করছে, ভগবানকে বলছে এখানে বিশ্বরূপের মাধ্যমে ভগবানের বিরাট পুরুষ সত্তা অবগত, যার পদদয় হচ্ছে পাতাল, মানে তার পা দুটো হচ্ছে পাতাল,
পাতাল লোক, আর যার চক্ষুদয় হচ্ছে চক্ষু হচ্ছে দুটো সূর্য, চন্দ্র, সূর্য এবং চন্দ্র হচ্ছে একটা 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 চক্ষু সূর্য, একটা চক্ষু হচ্ছে চন্দ্র, যার মস্তক হচ্ছে ঊর্ধ্বস্তরে গ্রহমণ্ডল, মাথাটা হচ্ছে ঊর্ধ্বস্তরে গ্রহমণ্ডল। যেমন বিভিন্ন ধরনের গ্রহ, নটা গ্রহ আছে, আটটা, নটা না, আর আটটা গ্রহ আছে, সেগুলো যে সমস্ত সূর্য সহ সমস্ত গ্রহমণ্ডল হচ্ছে তার মস্তক। তাহলে একটা কল্পনা করুন কীভাবে সে নিয়ন্ত্রণ করছে ভগবান। সবই তিনি হচ্ছেন, সব কিছুরই তিনি হচ্ছেন হেড। এটা মানে তার এটা মানে বিশ্বরূপ দর্শনে তাই সেটা বুঝতে পারি। বিশ্বরূপ দর্শনে উল্লেখ করে সেটা ভগবান সেটা দেখিয়েছে অর্জুনকে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে, যে তিনি কী জিনিস। যাক, 4 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।